To fasten, insert the metal tip into the buckle and tighten the belt by pulling on the buckle strap. To unfasten, lift the metal flap. সুপ্রিয় লাইভ এই ভিডিওয় আমি আপনাকে বলতে চাই একটা আমাদের দুর্ঘটনার কথা। এই থাইল্যান্ড ভবন আমাদের প্রথমবারের যাত্রা নয়, এটা প্রথমবারের যাত্রা যেটা আমরা করেছিলাম। সেইবারে আমি আইফোন থেকে 4K-তে আমি শ্যুট করেছিলাম। এর ফলে কি হয়েছে, আমরা যেই শ্যুট করেছি সেটা আর তুলতে পারিনি আমাদের ল্যাপটপে বা আমাদের মোবাইলে। এর ফলে আমরা সেটা এডিট করতে পারছি না, সমস্ত ভিডিওই ক্লাপস হয়ে রয়েছে, কোনোভাবেই আমরা রিকভার করতে পারছি না। যার জন্য আমরা দ্বিতীয়বারে যখন ভ্রমণ করেছি, এখন আপনারা যেটা দেখছেন এই ভিডিওটা আসলে দ্বিতীয়বার আমরা থাইল্যান্ড ভ্রমণ করেছি, আর এর সেকেন্ড পার্টও আসবে আপনাদের কাছে। তো যদি কোনো সময় আমরা প্রথমবারের থাইল্যান্ড ভ্রমণটাকে আপনাদের দেখাতে পারি তাহলে আমরা খুব খুশি হব, এবং আপনারা কেউ যদি জানেন ওটা কিভাবে রিকভার করা যায় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে এবং আমরা চেষ্টা করব অবশ্যই আপনাদের সঙ্গে জুড়ে থাকতে। ভালো থাকবেন। আমরা ভিয়েতনামের হোটেলে চলে এসেছি, আমাদের যে রুম সেই রুমে চলে এসেছি। আমরা যেহেতু এইবারে কোনো রাস্তার ভিডিও করিনি, কারণ অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে একই রকম তো যে সেম জায়গায় এসেছি, তো একটুখানি অন্যরকম জায়গা দেখাতে ভাবলাম ভিডিও করলে ভালো হয়, যেহেতু এটা সেকেন্ড টাইম। আর সাথে এটাও মাথায় রেখেছি কারণ আমি খুব বেশি রোড দেখাই, এইবারে ভাবলাম কথা বলি। তো এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ, খুব সুন্দর। আমি ব্যাক করে দেখাচ্ছি তাতে সুন্দর লাগবে। তারপরে রুমটা ট্যুর করাবো, তারপরে আমরা বাইরেটাও দেখাই আপনাদের। ওকে, এখানে কোনো বাস্কেট গ্রাউন্ড সম্বন্ধে সম্ভবত, নাহলে টেনিস গ্রাউন্ড হবে। আমাদের হোটেলের সুইমিং পুল, এখানে একটা ছোট্ট এখানে একটা ছোট্ট নালা, এটাকে ওরা নদীর খালের মতন সাজিয়ে রেখেছে। আমাদের অ্যাকচুয়ালি খাল, এটা খালটাকে এত ক্লিয়ার আর কি, এর জন্য পরিষ্কার বলে ভালো লাগছে। আচ্ছা, সুইটি যেটা বলছিল একটা হাওড়া ব্রিজের মতন বা হুগলি ব্রিজের মতন দেখতে হয় ব্যাক সাইডে। আমরা এখানে ক্যামেরায় দেখাতে পারছি না সম্ভবত, যেটুকুনি আসছে। তো এটা দেখালাম, একটা ছোট্ট বাড়ি কিন্তু কত সুন্দর, বিউটিফুল বাড়িগুলো, খুব সুন্দর সুন্দর বাড়ি, ছোট্ট গার্ডেন করা বাড়িগুলো পরপর আছে, খুব সুন্দর। এখানে গার্ডেনিং বাড়ি করা আর কি। আমরা এখান থেকে ঢুকলাম, এই রাস্তা দিয়ে, সরু রাস্তা দিয়ে ঢুকলাম, দেখলাম। ওকে, এবার আমাদের রুম টুরটা দেখাই, কারণ সুইটি যেখানে দাঁড়িয়ে আছে ছাদে দেখো, ছাদের ট্যাঙ্ক মধ্যে দেখেছো, আমাদের প্লাস্টিকের হয়, স্টিল ছাদের ট্যাঙ্ক। হ্যাঁ, এইগুলোর কথা বলছে, যেহেতু দেশ আলাদা তো এখানকার কালচারও আলাদা। আমরা এই ছোট্ট ব্যালকনি থেকে আমাদের রুমটা ট্যুর করাই। এই যে আমাদের রুম, এটা আমাদের বেড, একটা ব্যালকনির সামনে কাঁচ আছে, যেহেতু পুরোটা কাঁচে, তো সুতরাং এখানে একটা ভালো সোফা দেওয়া রয়েছে, সেন্ট্রাল এসি, পুরো এসিটা সেন্ট্রাল। একটা টেলিভিশন রয়েছে, টিকেটার স্যাসে দেওয়া রয়েছে, কাপ। তারপরে এখানে একটা ছোট্ট ফ্রিজ দেওয়া, ছোট্ট ফ্রিজ। এটা টয়লেটের দুদিক দিয়ে দরজা, ওই পাশ দিয়েও দরজা আছে, এই পাশ দিয়েও দরজা আছে। টয়লেটটা খুব ছোট কিন্তু বাথটাব আছে, বাথটাব আছে, টয়লেটটা ছোট
বাটটাপ আছে, দুপারে গেট, মানে এই পাশ দিয়ে না গিয়ে এই পাশেও যাওয়া যেতে পারে, ভালোই। আর ভালো, ছোটখাটোর মধ্যে খুব সুন্দর, খারাপ নয়। আমরা এই রুমে আছি। ওকে, আমরা আমাদের হোটেল থেকে ব্যাক করছি। আউটসাইড এটা তাই তো, বিল্ডিং এর আউটসাইড, যাতে আমরা ভিউটা দেখতে পারি। ওকে, আমরা আমাদের হোটেলে কিছু সুইমিং পুল আছে, সেখানে দাঁড়িয়ে রয়েছি। আমাদের একটা মিটিং ছিল, মিটিং শেষ করেছি, তারপর আমরা এখানে দাঁড়িয়ে আছি। এইগুলো হচ্ছে এখানকার ট্যাক্সি। মল থেকে বেরোলে এখানে ট্যাক্সিগুলো দেখা যায়, মল থেকে বেরিয়ে। এটা এখানকার ট্যাক্সি। আমরা যেখানে আছি এটা একটা মল। এই মলের মধ্যে অনেক কিছু পাওয়া যায়। আমরা দুজন এখানে ঘুরে বেড়াচ্ছি। অনেক কিছু কেনাকাটি করা যাবে না, কারণ প্রচুর টাকা এখানে লাগে। তারপরে এখানকার ভাট চলে, যেটা আমাদের জন্য টাকা এক্সচেঞ্জ করতে গিয়ে 500 টাকা কেটে নিচ্ছে ব্যাংক থেকে। তো ওই জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা দেখি তবু কিছু কেনার চেষ্টা করব। যদি কিছু পাই কিনবো, না হলে আমরা শুধু দেখবো আর দেখে চলে যাবো। ওকে, আমরা ঘুরিয়ে দেখাবো আপনাদের মার্কেটটা। এটা আমরা আছি ব্যাংককের একটা এমবিকে মল, আর সেখানে আমরা আছি। এখানে অনেক কিছু কেনাকাটি করা যাবে। তো সেটি একটু পছন্দ, আমরা এখানে কেনাকাটির অনেক জিনিস আছে, অনেক কিছু। এখানে কাপড়। দাদা, আমরা উল্টো দিকে যাচ্ছি না? ওইদিকে ছিল। হ্যাঁ, ওখানে ডাকছে। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাথে মনে করে দিই, যারা নতুন আমার সদস্য বা যারা দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, যাতে যে কোনো নতুন ভিডিও এলে আপনি অবশ্যই নোটিফিকেশন পান। এছাড়া কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে এবং মনে হয় যে এই ভিডিও সফল হলো। তাহলে আজকের এই থাইল্যান্ডের ভিডিও এখানে শেষ করি। আবার দেখা হচ্ছে আপনাদের আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। সবাইকে বাই বাই।